আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা কুরবানি আদায়ে যে সমস্ত ভুল ত্রুটি হতে দেখা যায় সমাজে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এর ভেতর দিয়ে কুরবানির যে মৌলিক মাসআলাগুলো সেগুলো ইনশাআল্লাহ আলোচনায় এসে যাবে। তো আমরা সবাই জানি ইবাদত সহিহ এবং কবুল হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত আছে। এক হচ্ছে নিয়ত সহি হওয়া, ইখলাস থাকা, আর এক হচ্ছে যে শরীয়তের নিয়ম নীতি অনুযায়ী আমলটা করা। তো কোরবানি যেহেতু একটি গুরুত্বপূর্ণ আমল, এখানেও শরীয়ত যে নিয়মের কথা বলেছে সেই নিয়মের ভিতরে থেকেই কোরবানিটা করতে হবে। তো আমরা আজকের আলোচ্য বিষয়সূচিকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। এক, কুরবানি ওয়াজিব হওয়া বিষয়ক ভ্রান্তি। ওয়াজিব হওয়ার বিষয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে, কার উপর ওয়াজিব এই বিষয়ে, সেটা আমরা আলোচনা করব। এখানে নেসাব, সময়, যৌথ পরিবার, এরকম কয়েকটা জিনিসের সাথে এই বিষয়টা সম্পর্ক রাখে। দুই, পশু ক্রয় ও শরিক সংক্রান্ত বিভ্রান্তি। এরপরে হলো সেখানে শরিক নির্বাচনের প্রসঙ্গ আসবে, শরিক সংখ্যা নিয়ে আসবে কথা, প্রতিযোগিতার মানসিকতা থেকে ভালো জন্তু কেনা সেই প্রসঙ্গটা আসবে। আর তিন হচ্ছে ত্রুটিযুক্ত পশু সংক্রান্ত ভ্রান্তি। কোন ধরনের ত্রুটি থাকলে কোরবানি সহি হয়, কোন ধরনের ত্রুটি থাকলে কোরবানি সহি হয় না, সেই বিষয়টা। আর চার হচ্ছে জবাই সংক্রান্ত ভ্রান্তি। অনেকেই মনে করে যে হুজুর দিয়ে জবাই করতে হবে, নাম পড়তে হবে, তারপরে বিসমিল্লাহ বলা কার কার জন্য জরুরি, এই বিষয়টাও আসবে এখানে। 5 নাম্বার হচ্ছে গোশত বন্টন এবং দান। গোশত বন্টন এবং দান সংক্রান্ত বিষয়। ওজন করার বিষয়টা আছে এখানে, 3 ভাগ করার বিষয়টা আছে, অমুসলিমদেরকে গোশত দেওয়া না দেওয়ার বিষয়টা আছে। এরপরে 6 নাম্বারে অন্যান্য ভ্রান্তি বিবিধ। আচ্ছা, সেখানে আকিকার প্রসঙ্গ আসবে, অনাদায়ী কোরবানি, বিগত বছরের কাজা কোরবানি রয়ে গেছে, চামড়া বিক্রি, এইসব বিষয়গুলো আসবে। তো আমরা একটা একটা করে শুরু করি। প্রথম হলো কোরবানি ওয়াজিব হওয়া বিষয়ক ভ্রান্তি। কোরবানির নেসাব, ভুল ধারণা। কোরবানির জন্যও জাকাতের মতো একই সম্পদ থাকতে হবে। অনেকেই মনে করে যার উপর জাকাত আসে তার উপরেই কোরবানি আসে। তো এটা ভুল। তো ভুলটা কি আসলে? ভুল হচ্ছে যে জাকাতের নেসাব আলাদা, কোরবানির নেসাব আলাদা। জাকাতের মধ্যে কেবল সুনির্দিষ্ট কয়েকটি মাল হিসাবের মধ্যে আসে। সহজ ভাষায় আমাদের সমাজে 4 প্রকারের মাল আছে যেগুলো জাকাতযোগ্য বা জাকাতের হিসাবে আসে: সোনা, রূপা, টাকা পয়সা, আর হচ্ছে ব্যবসার পণ্য। স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য। 5 নাম্বার আরেকটা ছিল গবাদি পশু বিশেষ শর্তে। সেই শর্তের গবাদি পশু আমাদের সমাজে বলতে গেলে নেই। তো এই 4 প্রকারের বাইরে যা আছে সেগুলো জাকাতের হিসাবে আসে না। কারো কাছে যদি প্লাটিনাম থাকে, অনেক দামি জিনিস, হিরে থাকে, অনেক দামি জিনিস, সেগুলো কিন্তু জাকাত যোগ্য নয় এবং সেগুলো জাকাতের হিসাবে আসে না। ঘরে প্রয়োজনের অতিরিক্ত অনেক জিনিস থাকতে পারে, বেশি দামি, অল্প দামি, সেগুলো কিন্তু জাকাতের হিসাবে আসে না। 4 প্রকারের মালিক কেবল জাকাতের হিসাবে আসে: স্বর্ণ, রূপা, যে কোনো আকৃতিতে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, টাকা পয়সা, মালিকানা টাকা পয়সা যেখানেই থাকুক, আর হলো ব্যবসার পণ্য। কিন্তু আহ, ইয়ার মধ্যে কুরবানির নেশাব, সাদাকায়ে ফিতিরের নেশাবের মধ্যে এই 4 প্রকার বলে কথা না। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত কিছু আছে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যত কিছু আছে, এইবার কাপড় চোপড় হোক, ঘরের আসবাবপত্র হোক, দামি কাপড় আছে, দামি কি জানি কয়, অনেক দামি কাপড় চোপড়, শাড়ি আছে, শাল আছে, অথবা অন্য কিছু আছে যেটা একদম ব্যবহারই করা হয় না, ফেলে রাখা হয়েছে, প্যাকেট থেকে খোলা হয় না। তো এগুলো কিসের হিসাবের মধ্যে আসবে? রূপার হিসাবের মধ্যে আসবে। অনেক সময় থাকতে পারে মোবাইল ফোন গিফট গিফট করছে, রেখে দিয়েছে, এটা আনবক্সও করেনি এখনো, এর মানে এটাও কিসের অতিরিক্ত? প্রয়োজনের অতিরিক্ত। এটাও সাদাকায়ে ফিতরের নেসাবের হিসাবে আসবে, কোরবানির নেসাবের হিসাবে আসবে।
জমি আছে অতিরিক্ত, এটা তার লাগে না, এটার ফল ফসল লাগে না, অতিরিক্ত পড়ে আছে, এটাও কিসের হিসাবে আসবে? সাদাকাত, মানে কোরবানির নেসাবের হিসাবে আসবে। এর মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যা আছে, যে কোনো সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হলেই সেটা কোরবানির নেসাবের হিসাবে আসবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো সময়ের দিক থেকে। জাকাতের নেসাবের মধ্যে একটা বছর পূর্ণ হওয়া লাগে। নেসাবের মালিক হওয়ার পর ১ বছর পার হতে হয়, জাকাত বর্ষ পূর্ণ হওয়ার পরে গিয়ে তার উপর জাকাত কি হয়? আবশ্যক হয়। কিন্তু কোরবানির নেসাবের ক্ষেত্রে এমনটা না। কোরবানির নেসাবের হিসাব হলো মাত্র ৩ দিনের ভেতরে হিসাব। ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ। ১০ তারিখে সুবহে সাদেক থেকে নিয়ে ১২ তারিখে সূর্যাস্ত পর্যন্ত সময়। এই সময়ের ভেতরে কেউ যদি নেশা পরিমাণ মালের মালিক হয়, আগেও ছিল না, পরেও যদি নাও থাকে, এই সময়ের ভেতরে যদি নেশা পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি এসে যাবে। এখানে একটা কথা আছে, সেটা হলো এই সময়টা তো আবার একটু লম্বা, ১০ তারিখ থেকে নিয়ে ১২ তারিখ পর্যন্ত। এখানে কোরবানি ওয়াজিব হওয়া এবং কোরবানি ওয়াজিব রহিত হওয়া, সাকেত হওয়া, এই উভয়টা নির্ভর করে আখেরি সময়ের উপর, শেষ সময়ের উপর। এই মাসলাটা কিরকম? একজন মানুষ মুসাফির ছিল, ১০ তারিখে মুসাফির, ১১ তারিখে মুসাফির। তো মুসাফিরের উপর কি হয় না? কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু তিনি ১২ তারিখ সূর্যাস্তের আগে আগে মুকিম হয়ে গিয়েছেন, ফিরে এসেছেন সফর থেকে, তাহলে আল্লাহর এই বান্দার উপর কি হবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি জন্তু জোগাড় করে তাড়াতাড়ি করে জবাই করতে পারে, তা তো হয়ে গেল। আর যদি করতে না পারে, তাহলে বিকল্প কিছু করতে হবে। বিকল্প কি? আহ, একটা কমসে কম একটা ছাগল, কোরবানির যোগ্য ছাগল সাদাকা করতে হবে, অথবা ছাগলের মূল্য কি করতে হবে? সাদাকা করতে হবে, যেহেতু তার উপর কি হয়ে গিয়েছে? কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। নাবালেগ বালেগ হয়েছে এই শেষ সময়ের মধ্যে, এবং তার কাছে নেশা পরিমাণ কি আছে? সম্পদ আছে, তাহলে কোরবানি ওয়াজিব হবে। তো এই আর কি বিষয়টা। আবার কোনো মানুষ যদি ১০ তারিখে কোরবানি আদায় না করে থাকে, নেশাবের মালিক, কিন্তু ১০ তারিখ কোরবানি করেনি, ১১ তারিখও করেনি, ঠিক আছে, তারপরে ১২ তারিখ সূর্য ডোবার আগে আগে কি করছে? সফর করেছে, তাহলে মুসাফির হয়ে গিয়েছে। শেষ সময় মুসাফির হলেও তার উপর থেকে কি হয়ে যাবে? কোরবানি সাকেত হয়ে যাবে বা রহিত হয়ে যাবে। এর মানে হচ্ছে ওয়াজিব হওয়া আবার ওয়াজিব রহিত হওয়া, দুটোটা নির্ভর করে কিসের উপর? শেষ সময়ের উপর। তাহলে এখানে বিষয়টা আমি পরিষ্কার করেছি মনে হয়। সহি মাসালা, যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট কুরবানির দিনগুলোতে, কুরবানির দিন কয়টা? ৩টা, ১০, ১১, ১২। কুরবানির দিনগুলোতে 52.৫ তোলা রূপার মূল্য পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত যে কোনো ধরনের সম্পদ থাকবে, তার উপরই কুরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত জমি, আসবাবপত্র ইত্যাদিও হিসাবযোগ্য। কিসের ক্ষেত্রে? কুরবানির ক্ষেত্রে। আচ্ছা, কুরবানি ওয়াজিব হওয়ার সময় এটা আলোচনা করে ফেলেছি। ভুল ধারণা, শুধু জিলহজের ১০ তারিখে নেসাব না থাকলে কুরবানি ওয়াজিব হবে না, ১১ বা ১২ তারিখে সম্পদ আসলে কুরবানি করতে হবে না, এই মর্মে যে ধারণাটা আছে সেটা কি? ভুল। তো সহি মাসলা কোনটা? জিলহজের ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১২ তারিখ পর্যন্ত, ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত ৩ দিনের মধ্যে যে কোনো সময় কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কুরবানি দিতে হবে। নিজের ওয়াজিব কোরবানি ও যৌথ পরিবার। নিজের ওয়াজিব কোরবানি না দিয়ে মা বাবার কোরবানি দেওয়া ভুল ধারণা। ছেলে শুধু মা বাবার কোরবানি দিলে তার দায়িত্ব আদায় হয়ে যায়। অনেক সময় এরকম মনে করে, এটা বিশেষ করে হয় এরকম যে আব্বা মা, তাদের কোনো ইনকাম নেই এবং তাদের কোনো সামর্থ্যও নেই। ছেলে কামাই করে, চাকরি করে অথবা ব্যবসা করে, ছেলের ইনকাম আছে, সে চিন্তা করে আব্বা মাকে রেখে আমার নামে কোরবানি কেমনে করি। তো এটা একটা সামাজিকভাবে অনেকের হয় এরকম, আব্বা মাকে রেখে আমার নামে কোরবানি কেমনে করি। তো এটা যদি করে, তাহলে এখানে বিষয়টা হবে এরকম, মানে ছেলের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, ছেলে ছেলের নামে করলো না, নামে বলতে পক্ষ থেকে আর কি। আর মা বাবার উপর কোরবানি ওয়াজিব নেই, তাদের পক্ষ থেকে করা হয়েছে, তাহলে নফল হয়েছে, ওয়াজিব ছুটেছে। মা বাবার তরফ থেকে নফল হয়েছে, ছেলের তরফ থেকে কি? ওয়াজিব ছুটেছে। তো ছেলে যদি পারে তাহলে সবার নামে করবে, নিজের নামেও করবে, নামে বলতে তরফ থেকে, নিজের তরফ থেকে করবে, আব্বা আম্মার তরফ থেকেও করবে। আর যদি না পারে, আব্বা আম্মার উপর যেহেতু ওয়াজিব নয়, যদি সামর্থ্যবান না হয়ে থাকে আর কি,
যদি সামর্থ্যবান হয়ে থাকে তাহলে তো সবাইকে করতে হবে। আব্বা আম্মার যদি ইনকাম না থাকে এবং তাদের কোনো এরকম জমানো টাকা না থাকে নেশাব পরিমাণ, এবং তাদের উপর এই কারণে ওয়াজিব না হয়ে থাকে, কেবলমাত্র ছেলের উপর ওয়াজিব হয়ে থাকে, তাহলে করতে হবে কে? ছেলে। সেই মাসলা, ছেলের উপর কোরবানি ওয়াজিব হলে নিজের কোরবানি অবশ্যই দিতে হবে, তারপর সামর্থ্য থাকলে মা বাবার জন্য আলাদা কোরবানি দিতে হবে। তবে নিজের ওয়াজিব কোরবানিতে মা বাবার জন্য সওয়াব পৌঁছানো নিয়ত করলে উভয়েরই ফায়দা হবে। এটা হলো সেইভাবে করে বললো আর কি, যে আল্লাহ আমার উপর যেহেতু কোরবানি ওয়াজিব, আমি আমার তরফ থেকে কোরবানি করছি, ওয়াজিবটা আমার তরফ থেকে আপনি কবুল করুন, আর আমাকে যে সওয়াব দিবেন সেটাতে আমার আব্বা আমাকে শরীক করুন। আচ্ছা, যৌথ পরিবারে শুধু কর্তার কুরবানি, ভুল ধারণা। যৌথ পরিবারে শুধু পরিবারের কর্তার কুরবানি দিলেই সকলের জন্য যথেষ্ট হয়। তো এটা কখন, এটা ভুল ধারণা কখন? যখন পরিবারের একাধিক ব্যক্তি কি নেসাবের মালিক, তখন শুধু পরিবারের প্রধান যিনি তিনি কুরবানি করলে হবে না। সেই মাসলা, যৌথ পরিবার হোক কিংবা ভিন্ন পরিবার হোক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কোরবানি ওয়াজিব। যৌথ পরিবারের কর্তার কোরবানি পরিবারস্থ সকলের জন্য যথেষ্ট হবে না, যথেষ্ট হবে না। পশু ক্রয় ও শরিক সংক্রান্ত বিভ্রান্তি। অধিক মূল্যের পশু কেনার প্রতিযোগিতা। আল্লাহ মাফ করুন, এই যুগে মানুষের অনেক মানুষের পয়সা হয়ে গিয়েছে, তো বড় লোকই সব জায়গায় দেখাইতে চায়, তো আবাদত পালন করার ক্ষেত্রে কি দেখাইতে চায়? বড় লোকই দেখাইতে চায়। তো এটা খুব ঘৃণ্য কাজ। কোরবানি কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নিজের বড়ত্ব প্রকাশ, লোকের বাহবা পাওয়া বা লোক দেখানো মনোভাব থাকলে ওই ইবাদত কবুল হবে না। পশু এলাকায় ঘুরিয়ে প্রদর্শন করা চরম মূর্খতা। ওই দেখানোর মানসিকতা থাকলে যেটা হয় আর কি। আচ্ছা, গল্প করে করে অনেক সময় অনেককে জানায়, ফোন করে অনেককে জানায়, ছবি তুলে আজকাল অনেককে জানায়। আচ্ছা, তবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে বড় ভালো পশু কোরবানি করলে বেশি নেকি হবে, এটা আরেকটা বিষয়। একটু আগেও আমাকে একজনে জিজ্ঞাসা করতেছিলেন যে ওনার আত্মীয় থাকেন হলো সম্ভবত কোন দেশ যেন বললেন, ইটালি না কোথায় যেন, তো পয়সা অনেক কামাই করেন, এখন কোনো বড় গরু কোরবানি করতে হবে কিনা। তো আমি বললাম যে দেখেন, জাকাতের ক্ষেত্রে তো বিষয়টা পরিষ্কার, জাকাত সম্পদ যার যত বেশি হয় জাকাতের পরিমাণ তত কি হয়? বেশি হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা নির্দিষ্ট করা নেই যে কোটিপতি হলে তার গরু এত বড় হওয়া লাগবে, তার যন্ত্র এত বড় হওয়া লাগবে, আর যদি মধ্যম পর্যায়ের ধনী হয় তাহলে এই মানের হওয়া লাগবে, আর যদি কোনো রকমের নেশাবের মালিক হয় তাহলে তার যন্ত্রটা ছাগল বা ছাগলের পর্যায়ের হওয়া লাগবে। তো এটা কি করা হয়নি? আবশ্যক করা হয়নি। তবে যেহেতু আল্লাহর জন্য কোরবানি করবে, এই জন্য সামর্থ্য অনুযায়ী যদি ভালো হৃষ্টপুষ্ট বড় কোরবানি করে এবং আল্লাহর জন্যই করে, তাহলে সব কি হবে? বেশি হবে, উত্তম হবে। কোরবানির নিয়তে পশু কিনে পরে শরিক নেওয়া। ক, যার উপর কোরবানি ওয়াজিব পরবর্তীতে শরিক নেওয়া যাবে, তবে না নেওয়াই উত্তম। নিলে অন্যদের অংশের মূল্য সৎকা করা উত্তম। খ, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, ক্রয়ের সময় শরিকের নিয়ত না থাকলে পরে শরিক করা জায়েজ নেই, করলে সে পরিমাণ মূল্য সৎকা করা জরুরি। এখানে আসলে হচ্ছে যার নেশাব পরিমাণ মাল আছে তার তো কোরবানি নিজের উপরেই কি ওয়াজিব, তার তার জিম্মায় বা তার দায়িত্বে কোরবানি করা ওয়াজিব। এখানে একটা মূলনীতি বুঝে ফেললে এখানে অনেকগুলো মাসলা হল হয়ে যাবে। আর যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়, সে যদি কোরবানির দিনগুলোতে কোরবানি নিয়ত করে কোনো জন্তু কিনে, তাহলে ওই জন্তুটা কোরবানির জন্য নির্দিষ্ট হয়ে যায়। মান্যতের মধ্যে যেমন নাকি একটা জন্তু নির্দিষ্ট হয়ে যায়, ওই জন্তুটা মান্যতকৃত জন্তুটাকে জবাই করতে হয়, ঠিক এখানে ওই রকম যার উপর কোরবানি ওয়াজিব ছিল না নেশাব পরিমাণ মাল না থাকার কারণে, তিনি যদি কোরবানির দিনগুলোতে, কোরবানির দিন বলতে 10, 11, 12 কোরবানির দিনগুলোতে কোরবানির নিয়তে জন্তু খরিদ করেন, খরিদ করার সময় কি লাগবে? কোরবানির নিয়ত লাগবে। তাহলে সেই জন্তুটা কোরবানির জন্য কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। এবার পুরো জন্তুটাই নির্দিষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, তার কোরবানিটা এই জন্তুর সাথে নির্দিষ্ট না, এটা তার দায়িত্বে, তার ঘাড়ের উপর একটা কি আছে? কোরবানি আছে।
এখন এখান থেকে মাসলাগুলো বের হবে। এখন যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, সে যদি একটা জন্তু কিনে, কথার কথা একা একটা জন্তু কিনেছে, এটা হারিয়ে গিয়েছে, আবার একটা কিনতে হবে। মরে গিয়েছে, কিনতে হবে। যেটা দ্বিতীয় দফায় কিনেছিল সেটাও আবার মরে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, কপালে তো ভালো, তাহলে 3 নাম্বার আরো একটা কিনতে হবে। সেটাও যদি কোনো কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আরো একটা কিনতে হবে, যদি নেশাব ঠিক থাকে, নেশাবের মালের মালিক থাকে। কারণ তার দায়িত্বে কোরবানি ওয়াজিব, জিম্মায় কোরবানি ওয়াজিব। যতদিন কোরবানি করবেন না ততদিন পর্যন্ত কি থেকে যাবে এটা, ঠিক আছে। কিন্তু যার উপর কি ছিল না, কোরবানি ওয়াজিব ছিল না, তো সেই ব্যক্তি যদি কি করে, কোরবানির দিনগুলোতে কোরবানির নিয়তে জন্তু কিনে, তাহলে ওই জন্তুটা তার তরফ থেকে কি হয়ে গিয়েছে, নির্দিষ্ট হয়ে গিয়েছে। এখন এটা যদি হারিয়ে যায়, হারিয়ে গেছে গেছে, আর কি করতে হবে না, নতুন করে কিনতে হবে না। মরে গিয়েছে গেছে, নতুন করে কিনতে হবে না। কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, এখন এই লোকটা যার কিনার কারণে জন্তুটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, এখন উনি যদি একটা ছাগল কিনে থাকেন 30,000 টাকা দিয়ে, তাহলে এর মানে হচ্ছে 30,000 টাকার ছাগল উনি নিজের উপর আবশ্যক করেছেন, ঠিক আছে। আচ্ছা, উনি যদি গরু কিনে থাকেন 90,000 টাকা দিয়ে, তার মানে উনি 90,000 টাকার গরু কি করেছেন, নিজের উপর আবশ্যক করেছেন। এখন এখানে যদি আর একজনকে অংশীদার বানান, যে তুমি 45,000 টাকা দাও, তুমি অর্ধেক অংশীদার, আমি অর্ধেকের অংশীদার। একটা গরুতে সর্বোচ্চ 7 অংশ করা আছে, 7 অংশ করা তো কিনা আবশ্যক না, 2 অংশ তো হতে পারে। বোঝার জন্য বলছি আর কি, সহজ করার জন্য। সে কিনেছিল কত দিয়ে, 90,000 টাকা দিয়ে, এর মানে সে নিজের উপর 90,000 টাকার যন্ত্রটা আবশ্যক করেছিল। পরবর্তীতে যখন আর একজনকে নিল 45,000 টাকা দিয়ে, তাহলে 45,000 টাকা কি হলো, এই 45,000 টাকা যেন নিজের কোরবানি বিক্রি করে কি করছে, নিজের নির্ধারিত কোরবানির যন্ত্র বিক্রি করে বা কোরবানির যন্ত্র আংশিক বিক্রি করে এই টাকাটা নিয়েছে। তাহলে এটা আল্লাহ রাস্তায় দিয়ে যেন আবার কি করছে, ফেরত দিচ্ছে। এই জন্য এটা জায়েজ নেই। যদি নেয় তাহলে এই টাকা কি করতে হবে, সাদাকা করতে হবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, তার ক্ষেত্রে এই বিষয়টা আসবে না, কারণ তার কোরবানি সম্পর্কটা কিসের সাথে না, জন্তুর সাথে না। তারপরেও যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা যদি শরীক করতে চান, উত্তম হলো আগেই নিয়ত করা, কি করা, খরিদ করার সময়ই নিয়ত করা, অথবা আগেই শরীক বানিয়ে নেওয়া। হ্যাঁ, আর যদি কেনার সময় অংশীদার বানানোর কিছু না, নিয়ত ছিল না, হ্যাঁ, পরবর্তীতে শরীকের বা অন্য কারো পিরাপিরির কারণে নিতে হয়েছে। কথার কথা 6 ভাই মিলে একটা কি করেছে, গরু কিনেছে। তাদের চিন্তা ছিল যে আমরা 6 ভাই এই যন্ত্রটা কি করবো, কোরবানি করব। এরপরে প্রতিবেশী একজন এসে বলতেছে, আমারও কি করো, তোমাদের যন্ত্রটাতে শরিক করো, আমি অন্য কোথাও মিল মতো পাচ্ছি না, হয় অনেক সময় এরকম। এখন ওই লোকটার ইসরারের কারণে, পিরাপিরির কারণে তারা কি করলো, শরিক করলো। তো এই কাজটা অনুত্তম, এই কাজটা কি অনুত্তম। তো এখন এর সমাধান করবে কেমনে, ওই লোকটার উপকারের জন্য শরিক করা লাগতেছে, তাহলে এই যে সবার একটু অংশ কমে যাবে না, এখন টাকা কমবে না, টাকার অংশ কমবে। তো তো অতিরিক্ত যে টাকাটা সপ্তম শরিক থেকে পাবে, এই টাকাটা সবাই সৎকা করে দিলে কি হয়ে যাবে, হয়ে যাবে। সৎকা করাটা আবশ্যক না, করলে কি হয়, ভালো হয়। কথাটা বোঝাতে পারছি নাকি? এটা কার ক্ষেত্রে, যার উপর কোরবানি ওয়াজিব ছিল। এই মাসলা ভালো করে অনেকে উপস্থাপন করতে না পারার কারণে অনেক সময় দেখা যায়, অনেকেই, আমি নিজে শুনেছি, আমি তখন ছাত্র জীবনে জুমার বয়ানে শুনতেছিলাম, তো বলতেছে, মানে মানুষের সামনে এভাবে উপস্থাপন করতেছে, কারো যদি কোরবানির জন্তু হারিয়ে যায়, হারিয়ে গিয়েছে বলে আরেকটা কিনেছে, এখন কোনটা কোরবানি করবে? যদি গরিব হয় দুইটাই কোরবানি করতে হবে, আর ধনী হলে যে কোনো একটা করলেই হবে। তো মানুষ হেসে দিয়েছে সবাই। শরীয়তের বিধান তো বিধানই, হাসছে মানে এটা কেমন হয়ে গেল না, ধনী যে কোনো একটা করলেই হবে, আর গরিব দুইটাই করা লাগবে। তো মাসালা উপস্থাপন কি না সুন্দর, এটা কৌতুক বানানোর জিনিস না। আসলে গরিবের জন্য দুইটা কেনার কি ছিল না, তৃতীয়টা কেনার কোনো জরুরতেই ছিল না। আর ধনীর কি করা লাগতো, কেনা লাগতোই। কথাটা বোঝাতে পারছি নাকি? গরিব কেনা লাগতো না, তারপরে নিজে কিনে নিজের উপর নিজে কি করতেছে, আবশ্যক করতেছে, এটা তো সে নিজে টেনে আনতেছে নিজের উপর। কথা বুঝে আসছে? আচ্ছা। তারপরে শরিক নির্বাচন ও সংখ্যা বিষয়ক ভ্রান্তি, ভুল ধারণা। যাচাই বাছাই ছাড়া যে কাউকে শরিক নেওয়া যায়, অধিকাংশ উপার্জন হারাম এমন ব্যক্তিকেও শরিক নেওয়া হয়। অনেক সময় হালাল হারাম কি করা হয় না, চিন্তা করা হয় না। সঠিক মাসলা কি, এমন ব্যক্তিকে শরিক নিলে শরিকদের কারো কুরবানি সই হবে না, তাই শরিক নির্বাচনে সতর্কতা অবলম্বন জরুরি। আচ্ছা, সব শরিক
হালাল উপার্জনের হতে হবে, মানে সব সব শরীকের উপার্জন হালাল হওয়া লাগবে, এবং নিয়ত কি হওয়া লাগবে, এক হওয়া লাগবে। এটা কেন? এটা কারণ হচ্ছে যে আসলে প্রত্যেকটা জন্তু ছোট হোক বা বড় হোক, ছোট বলতে ছাগল আর বড় বলতে গরু, ওট, মহিষ ইত্যাদি। তো সব ছাগলই যুক্তি বলে যে কোরবানি কয়টা হবে, একটা হবে। কারণ কোরবানি তো জন্তু কিনার নাম না, কিনা মাত্রই তো কি হয়ে যায় না, কোরবানি আদায় হয়ে যায় না, হয় নাকি? আচ্ছা, জন্তু প্রস্তুত করেছে, কোরবানি হয়ে গেছে নাকি? না। কোরবানি মূলত কিসের নাম? ইরাকাতুদ্দম, জবাইটার নাম। এখন প্রতি জন্তু কয়বার জবাই করা যায়? একবার। তো বড় জন্তুতে কিন্তু 7 শরীকে 7 বার জবাই করে না, বা 7 শরীকের তরফ থেকে 7 বার জবাই করে না। কয়বার করা হয়? একবার। তো এখানে যুক্তি বলে জবাই যেহেতু একটা, হওয়ার কথা কয়টা? একটা, একজনের তরফ থেকে। কিন্তু আল্লাহ তাআলা সহজ করেছেন। বড় জন্তু যেহেতু এটার দাম বেশি, এই জন্য বলেছেন যে এখানে তোমরা সর্বোচ্চ 7 জন কি করতে পারবে, শরীক হতে পারবে। এর মানে একটা গরু সমান সমান 7 ছাগল, 7টা ছাগল, ঠিক না? তো যেহেতু জবাই একটা, এক জবাইয়ের মধ্যেই সবাই এসে গেছে, তো এই জন্য সবার কি হওয়া লাগবে? উপার্জনও হালাল হওয়া লাগবে, নিয়ত কি হওয়া লাগবে? সহি হওয়া লাগবে। এখন উপার্জন হালাল হওয়ার ব্যাপারটা হচ্ছে কি, 100 উপার্জন হালাল, এটা অনেক সময় জটিল হয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার উপার্জন হালাল হারাম দুই রকমই থাকতে পারে বা অনেক রকম থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। আপনি যে জন্তুতে টাকাটা দিয়েছেন, কোরবানির জন্তুতে যে টাকাটা দিয়েছেন, এটা হালাল থেকে দিয়েছেন না হারাম থেকে দিয়েছেন, এইভাবে জিজ্ঞাসা করা, বলে কসম করে বলেন আপনি এটা হালাল থেকে দিয়েছেন না হারাম থেকে দিয়েছেন, এইটা শরীয়তে আবশ্যক করে নেই। কারণ এটা করতে গেলে একজন মুসলিম তার আত্মমর্যাদা আঘাত পাবে। এই প্রশ্নটা করতে গেলে কি হবে? যাকে প্রশ্ন করা হবে সে আত্মমর্যাদা আঘাত পাবে না? আচ্ছা, তো এই জন্য শরীয়ত এখানে জিজ্ঞাসার বিষয়টা রাখে নাই যে কসম করে জিজ্ঞাসা করতে হবে নাকি কসম সহকারে, এটা বলেনি। বরং বলছে যে দেখো, উপার্জন তো অনেক সময় দেখা যায় উপার্জন তো এটা বাহ্যিক বিষয়। হ্যাঁ, কোনো না কোনো সূত্র থেকে ইনকাম করে মানুষ। চাকরি করলে কি চাকরি করে, ব্যবসা করলে কোন ধরনের ব্যবসা করে, মোটামুটি এটা কি থাকে, জানাশোনা থাকে। তো তার অধিকাংশ উপার্জন যদি হালাল হয়, ধরে নিও সে কি, হ্যাঁ, হালালওয়ালা মানুষ এবং হালাল থেকে দিয়েছে, ধরে নিও। এটা ধরে নিতে বলা হয়েছে, জিজ্ঞাসা করতে বলা হয়নি কসম সহকারে। জিজ্ঞাসা করতে বলা হয়েছে নাকি? অধিকাংশ উপার্জন যদি হালাল হয়, ধরে নিও কোত্থেকে দিচ্ছে, হালাল থেকে দিচ্ছে। আর অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে ধরে নিও কোত্থেকে দিচ্ছে, হারাম থেকে দিচ্ছে। কথাটা বুঝতে পারছি? নিয়তের ক্ষেত্রেও বিষয়টা এরকম। এই যে বলা হয় যে কারো নিয়ত যদি গলত হয়, মাসলা তো ঠিক আছে, তাহলে 7 জনের একজনের নিয়ত গলত, গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছে, তাহলে কারো কোরবানি সই হবে না। অনেকেই এই মাসলা নিয়ে আবার প্রশ্ন তুলে যে এটা কি মাসলা হলো, আর একজনের গলত নিয়তের দায় আমি নিব কেন? একজনের গলত নিয়তের, ভুল নিয়তের দায় বাকি 6 শরীকে নিবে কেন? নাকি বিষয়টা এরকম না, বিষয়টা ওই যে ওখানে আর কি। শরীক 7 জন হলেও জবাই কয়টা? একটা, জন্তু যেহেতু একটা। বাকি রয়ে গেল, মাসলাটাকে এত জটিল ভাবে চিন্তা করার দরকার নেই যে প্রত্যেকের নিয়তের ব্যাপারে সন্দেহ করব, তার নিয়তের ব্যাপারে জিজ্ঞাসা করবো, এই তুমি কসম করে বলো কি নিয়তে জবাই করতেছো, গোশত খাওয়ার জন্য নাকি হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? এটাও এরকম করার দরকার নেই। বাহ্যিকভাবে মুসলিম যেহেতু আমরা ধরে নেব যে কি করতেছে, সহি নিয়তে কোরবানি করতেছে। হ্যাঁ, কারো যদি, এই প্রশ্নটা আসছে এই জন্য, কারো যদি কথাবার্তার ভেতর দিয়া এই কথাটা বের হয়ে আসে যে আরে আমি কি কোরবানি করা মানুষ নাকি, হ্যাঁ, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি কোরবানি করা মানুষ? বিষয় হয়েছে আমার ঘরে গোশত থাকা লাগবে, সবার ঘরে গোশত যাবে, আমার ঘরেও কোরবানির দিন কি থাকা লাগবে, গোশত থাকা লাগবে, আমার ছেলে মেয়ে এরা গোশত চায়, আমি শুধু এই জন্য 20,000 টাকা দিয়ে কি হয়েছি, শরীক হয়েছি। তো এই ক্ষেত্রে তো সে প্রকাশ করে দিয়েছে, নতুবা কারো নিয়ত অন্তরের ভেতরে কি পোষণ করে এটা খুঁজে বের করতে কি করা হয় নাই, বলা হয়নি। যদি এরকম পাওয়া যায় যে কারো গলত নিয়তের কথা সে নিজেই কি করেছে, প্রকাশ করেছে, তাহলে এখানে অন্যরা এটাকে উদারভাবে নিতে পারবে না, এরকম লোককে শরীকদার হিসাবে কি করতে পারবে না, রাখতে পারবে না। যদি রাখে কারো কোরবানি কি হবে না, সেই হবে না। বুঝাতে পারছি? আচ্ছা, একজন মুসলিমের আত্মমর্যাদার দাম আছে, এই জন্যই ইনকাম হালাল না হারাম, কোত্থেকে টাকাটা দিয়েছে, হালাল থেকে দিয়েছে না হারাম থেকে দিয়েছে, সেখানে কি করা যায় না, জিজ্ঞাসা করা যায় না, বা জিজ্ঞাসা করতে বলা হয়নি। আচ্ছা, আচ্ছা, ভুল ধারণা, 7 জনের কমে শরীক নেওয়া যায় না, হয় একা করতে হবে নতুবা 7 জন পূর্ণ করতে হবে।
আবার শরিক সংখ্যা বেজোড় হওয়া জরুরি মনে করা হয়। ভুল ভুল ধারণার মধ্যে আছে আর কি। অনেকে মনে করে কি, হয় একজন, ঠিক আছে, মানে ওই কি বলে, এই শরিক নিতে হলে কয়জন নিতে হবে? 7 জন নিতে হবে, 7 জনের কম নিতে হবে না। আচ্ছা, একা, হয় একা করতে হবে, নতুবা 7 জন পূর্ণ করতে হবে। আবার শরিক সংখ্যা অনেক সময় মনে করে কি, এটা আবার কেউ কেউ মনে করে যে হয় 3 জন হওয়া লাগবে, অথবা 5 জন হওয়া লাগবে, অথবা 7 জন হওয়া লাগবে। এগুলো ভুল ধারণা। সহি মাসলা 7 বা 7-এর কমে যে কোনো সংখ্যক শরিক নেওয়া যায়। শরিক সংখ্যা জোড় বা বেজোড় হওয়ার কোনো শর্ত নেই। আসল কথা হচ্ছে একটা গরুকে 7টা ভাগ করলে করতে পারি, 2টা ভাগ করলেও করতে পারি। আমি একটা মুরগি খেতে চাই, তাহলে এটা 2 ভাগ করে আমি অর্ধেকটা খাইলাম, আরেকজনকে অর্ধেকটা দিলাম, পারি না? আচ্ছা, এই একটা মুরগি যদি আমি কি করতে চাই, 4 ভাগ করে খেতে চাই, 4 জনে খেতে চাই, তাহলে 4টা ভাগ করবো। তো একটা মুরগিতে কয় ভাগ হয়? যত ভাগ করব তত ভাগ হয়। বাকি গরুতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সর্বোচ্চ কয় ভাগ করা যাবে। কোরবানির জন্তুতে কয় ভাগ করা যাবে? 7 ভাগ। মুরগি আমি খাওয়ার জন্য মানে বললাম আর কি, এটা মেসাল দিলাম আর কি, যে একটা মুরগিকে কত টুকরা করব, কত ভাগ করবো, এটা আমার ইচ্ছা। একটা গরুকে কত ভাগ করব? সর্বোচ্চ 7। সর্বোচ্চ 7। এর ভেতরে আমার ইচ্ছা, তোমার ইচ্ছা। 2 ভাই মিলে কোরবানি করতে চায়, 90,000 টাকাতে গরু কিনছে, 45 করে দিয়েছে, 2 ভাগে কোরবানি হয়ে গেল, সমস্যা নেই। কথাটা বোঝাতে পারছে নাকি? 2 ভাইয়ে কিনে 7 শরিক বানাইতে চায়, তা অসুবিধা নেই। 2 ভাইয়ে কিনেছে, 2 ভাইয়ের স্ত্রীদের অংশ নিয়েছে সেখানে, ঠিক আছে, তারপরে আব্বা আম্মার অংশ নিয়েছে, আর একটা নিয়েছে যে কোনো কারো কাছে, অথবা তারা দুজনে মিলে নিয়ত করছে আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করলাম, তাহলে কত হয়ে গেল? 7। এইভাবে করেও করতে পারে, ঠিক আছে। ত্রুটিযুক্ত কোরবানির পশু বিষয়ক ভ্রান্তি, ভুল ধারণা। পশুর শিং অল্প স্বল্প ভাঙ্গা থাকলেই, বা যে পশুর শিং ওঠেনি সে পশু দ্বারা কোরবানি সই হবে না, অনেকে মনে করে আর কি। তো সঠিক মাসলা কোনটা? যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গেছে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নেই। ওটা এক ধরনের পাগলের মতো হয়ে যায়। একবারে যদি গোড়ার থেকে শিং ভেঙে যায়, তাহলে ব্রেনের উপর প্রভাব পড়ে, এই গরুটার মধ্যে কি আসে, কিছু পাগলামি ভাব এসে যায়, সেটা জায়েজ নেই। কিন্তু শিং যদি আংশিক ভাঙ্গে, অল্প একটু ভাঙছে, অথবা এটা ভাঙবে করতে গেলে শিং উঠেই নেই, এই যে অনেক মানুষ থাকে না, বয়স 30 হয়ে গেছে, মুখে এখনো কি হয় নাই, দাড়ি গজায় নেই, তো এরকম কিছু জন্তু থাকতে পারে, 2 বছর পূর্ণ হয়েছে গরু, তারপরে এখনো কি উঠে নেই, শিং উঠে নেই, অসুবিধা নেই, কি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। যদি থাকে আর গোড়া থেকে ভাঙ্গে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তখনই কেবল কি সমস্যা। আচ্ছা, অন্তঃসত্ত্বা কোরবানির, পশুর কোরবানি, ভুল ধারণা। অন্তঃসত্ত্বা পশুর কোরবানি জায়েজ না। অনেকে মনে করে গাভীন পশুর কোরবানি করা যাবে না, এটা ভুল ধারণা। সঠিক মাসলা কি, অন্তঃসত্ত্বা পশুর কোরবানি জায়েজ, তবে বাচ্চা দেওয়ার সময় আসন্ন হয়ে গেলে সেটি কোরবানি করা মাকরুহ। যদি মনে হয় যে এই কয়েকদিনের মধ্যেই বাচ্চা দেবে, তাহলে এত কাছাকাছি সময়ের মধ্যে জন্তুটাকে জবাই করা কিনা ঠিক না, কারণ পেটের বাচ্চাটা কি হবে, কষ্ট পাবে, ক্ষতিগ্রস্ত হবে, সেটা তো মরেও যেতে পারে। আচ্ছা, কোরবানির পশু জবাই বিষয়ক ভ্রান্তি, হুজুরকে দিয়ে জবাই করানো জরুরি মনে করা, ভুল ধারণা। কোরবানির পশু মসজিদের ইমাম বা হুজুরকে দিয়ে জবাই করানো জরুরি, বুঝছো? ওটা অনেক আগে থেকে আমাদের সমাজে কুসংস্কার চলে আসছে। আগে তো কবুতর জবাই করলেও কি লাগতো, হুজুর লাগতো, আস্তে আস্তে দূর হচ্ছে। কোরবানির পশুর ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো নিজে যদি জবাই জানে, নিজে কি করা, জবাই করা, আর না হলে কমসে কম উপস্থিত থাকা। যাকে দিয়ে জবাই করানো হোক যেন কি হয়, ভালো করে জবাই করতে পারে এমন মানুষ হয়। আচ্ছা, কুরবানির আগে শরিকদের নাম পড়া, ভুল ধারণা। জবাইয়ের আগে সকল শরিকের নাম, বাপের নাম সহ পড়া জরুরি, এটা সমাজের মধ্যে ব্যাপকভাবে চালু আছে এবং শহরেও এটা ব্যাপকভাবে আছে, এটা ভুল ধারণা। সহি মাসলা, শরিকদের নাম পড়া জরুরি নয়। জবাইকারী শরিকদের কথা না জেনে জবাই করলেও সকল শরিকের কোরবানি আদায় হয়ে যাবে। যিনি জবাই করতেছেন তার জন্য এটা জানা জরুরি নয় যেটা কার কার তরফ থেকে আদায় করা হচ্ছে, ঠিক আছে। যাদের তরফ থেকে আদায় করা হচ্ছে এই ব্যাপারটা কে জানেন, আল্লাহ জানেন। জবাইকারীর উপর দায়িত্ব হলো শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বা আল্লাহর নাম নিয়ে কি করা, জবাই করা, এটা হলো আবশ্যক। এমন অপ্রয়োজনীয় কাজের জন্য পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া উচিত নয়, এটি সালাফ থেকে প্রমাণিত নয়। সাহাবা তাবিঈদের যুগে তো কি ছিল, শরীকে ওট কোরবানি করা ছিল না, পশু জবাই করা ছিল। তো সেখানে কি নাম পড়া হইতো বা নাম পড়ার কথা কোনো কিতাবে আছে নাকি? সারা দুনিয়ার কোনো কিতাবে কি নেই, এটা সমাজে বানায় নিছে।
আচ্ছা জি। জবাই বিষয়ক আরো ভ্রান্তি। কসাই বা দ্বিতীয় ব্যক্তির জবাইয়ে সহযোগিতা। অনেক সময় দেখা যায় যিনি জবাই করতেছেন তিনি একটু ছুরিটা একবার আপ ডাউন করে ছুরি রেখে দিয়েছেন, একটু চামড়া কেটেছে অথবা একটা রক কেটেছে, আর এরপরে কসাই এসে বাকিটা কাটতেছে। কসাই কাটুক অথবা অন্য কোনো ব্যক্তি কাটুক, 3 রক পর্যন্ত কাটলে পরে কি হয়? জবাই হয়। 3 রক কাটা পর্যন্ত যারা যারা শরীক হবে, একজনের পর একজন হোক বা একসঙ্গে হোক, ছুরিতে দুইজনে ধরেছে, 3 রক কাটা পর্যন্ত যতজন শরীক হবে সবাইকে কি করতে হবে? আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। নতুবা শুধু কুরবানি হবে না তা নয়, এই জন্তুর গোশত খাওয়া কি হবে না? হালাল হবে না। গুরুত্বপূর্ণ মাসালা, জবাই করতে গিয়ে সমস্যায় পড়লে দ্বিতীয় ব্যক্তি এসে বাকি জবাই পূর্ণ করলে দ্বিতীয় ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে হবে। যদি প্রথম ব্যক্তির জবাই সম্পন্ন না হয়, অর্থাৎ 2 শাহারক, শ্বাসনালী ও খাদ্যনালী, এই 4টির কমপক্ষে 3টি কাটা না হয়, তাহলে জবাই কি হবে না? সহি হবে না। আর সহি না হলে কি হবে? অন্যথায় জবাই অশুদ্ধ হবে এবং ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। কোরবানিও বাদ, গোশত খাওয়া যাবে না, এটা মরা জন্তুর মতো হয়ে গেছে। আচ্ছা, ভুল ধারণা, বিনা ওজরে 11 বা 12 তারিখে কোরবানি করা। একাধিক কোরবানি থাকলে 10 তারিখে একটি পরে অন্যটি দেওয়া। ওজর থাকলে করতে পারবে। বিনা ওজরে প্রথম দিন কোরবানি না দিয়ে পরের দিন, বিনা ওজরে প্রথম দিন কোরবানি না দিয়ে পরে দেওয়া অনুত্তম। জায়েজ তো অবশ্যই আছে 3 দিন পর্যন্ত। ওজর থাকলে তো অবশ্যই বিলম্ব করবে, ওজর না থাকলে 10 তারিখেই করে ফেলবে। ভুল ধারণা, পশু ঠান্ডা হওয়ার আগেই পায়ের রগ কাটা ও চামড়া ছিলা শুরু করা, এটা বড় মারাত্মক। অনেকের, বিশেষ করে এই যে কসাইরা এই কাজটা করে। কসাইদের তো হলো যে এক গরু বানিয়ে আর এক গরু বানাবে, এদিন ভালো একটা ইনকামের তাদের সুযোগ হয় আর কি। তো এই জন্য কোন সময় গরুর দম কি হবে, পুরাপুরি বের হবে, এই অপেক্ষা করতে না পেরে কি করে, পায়ের রগগুলো কেটে দিয়ে যেন তাড়াতাড়ি দমটা বের হয়ে যায়। এটা জুলুম, এটা গরুর উপর কি জুলুম, মাকরু কাজ। আচ্ছা জি, এতে সহি মাসলা, এতে পশু কষ্ট পায়, যা মাকরু হবো না। যে গোশত বন্টন ও দান বিষয়ক ভ্রান্তি। শরীকে কুরবানি দিলেও অনুমানে গোশত ভাগ করা যায়, এটা ভুল ধারণা। শুধু অনুমানে গোশত বন্টন করা না যায়, ওজন করে বন্টন করতে হবে। এখানে একটা ভালো কথা, সেটা হলো অনেক সময় দেখা যায় আমাদের দেশে যেটা হয় যে এক এক ভাই এক এক এলাকায় এক এক জায়গায় থাকে, কেউ ঢাকায় থাকে, কেউ চট্টগ্রামে থাকে, কেউ অন্য জায়গায় থাকে। হ্যাঁ, সবাই এক মানে বাড়িতে এক দুজন থাকে, সবাই মিলে কুরবানি করে। তো বাড়ি থেকে এক পাতিলে রান্না হয়, এক পাতিলের রান্না সবাই খায়, গোশত মোটেও কি করে না, বন্টন করে না। কিন্তু কুরবানি করছে সব ভাইয়ের নামে, আলাদা আলাদা নাম। হ্যাঁ, গোশত বন্টনই করলো না, এটা কি ঠিক আছে? খাওয়ার সময় কি মেপে 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 খাবে নাকি? ঠিক নেই। ঠিক আছে, কুরবানি গোশত বন্টন করা আবশ্যক না। কি বলছি? কুরবানি গোশত বন্টন করা কি না আবশ্যক না, কিন্তু বন্টন করলে মেপে করতে হবে, বন্টন করলে মেপে করতে হবে। ঠিক আছে, এটা হলো মাসলা। বন্টন করলে মেপে করতে হয় কেন? এই মাসলা মূলত কুরবানির সাথে সংশ্লিষ্ট না, এটা হলো ওই রিবার মাসলার সাথে সংশ্লিষ্ট। এটা ব্যাখ্যা করার জায়গা এটা না, এটা মাসলা কিসের? রেবার, সুদের মাসলা। তো এই জন্য এটা করতে হবে, যদি বন্টন করতে হয় তাহলে কি করতে হবে? বন্টন করলে মেপে করতে হবে। এরপরে 3 ভাগ করা জরুরি ভাবা, এটাও ভুল। কোরবানি গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া জরুরি। জরুরি মনে করাটা ভুল, কাজটা ভালো। এভাবে বন্টন করা জরুরি বা ওয়াজিব নয়, তবে উত্তম। না দিলে গোনা নাই, কোরবানিরও ক্ষতি নেই। তবে পুরো পশু ফ্রিজে রেখে দেওয়া কিছুতে এটা উচিত নয়, এটা অনুত্তম কাজ। সম্পূর্ণ বলে 6 মাসের গোশত কিনবো না, হ্যাঁ, আস্ত গরুটা কি করছে, বা আস্ত কোরবানির অংশটা পুরাটা ফ্রিজে ঢুকে, এটা অমানবিক। এটা হালাত অনুযায়ী কি করা, কাজটা করা আর কি। যদি দেখা যায় প্রতিবেশীদের মধ্যে বা আশপাশের মধ্যে গরিব অসহায় লোকের সংখ্যা বেশি, তাহলে তাদের অংশটা বড় হোক। আর যদি এমন হয় নিজের ঘরের সদস্যের সংখ্যা বেশি, কিন্তু উপলক্ষে আত্মীয় স্বজন আসবে বেশি, তাহলে নিজের ঘরের অংশটা কি হইতে পারে, বড় হইতে পারে। এটা হলো যে অবস্থায় পেতে, কি হিসাবে, অবস্থা হিসাবে। আচ্ছা, বিধর্মীদেরকে গোশত দেওয়া না জায়েজ ভাবা। কোরবানি গোশত হিন্দু বা বিধর্মীদেরকে দেওয়া জায়েজ নেই, এইটা তো ভুল ধারণা। বিধর্মীদেরকেও কোরবানি গোশত দান করা জায়েজ আছে। কোরবানি গোশত কর্মচারীকে, কাজের লোককে দেওয়া অনেক সময় নাজায়েজ মনে করা হয়। তো এখানে মূল মাসলা হচ্ছে পারিশ্রমিক হিসাবে না দিয়ে হাদিয়া হিসাবে দিলে কোনো অসুবিধা নেই। অন্যান্য আত্মীয় প্রতিবেশীর মতোই দেওয়া উচিত, এটা মানে বুঝে আসছে তো।
যে আমার ঘরে যারা কাজ করে বা আমার যারা কাজ করে, সে ড্রাইভার হোক বা অন্য কেউ হোক, তাদের স্বাভাবিক যে পারিশ্রমিক সেটা যদি আমি দেই, নিয়মিত যে পারিশ্রমিক বা ন্যায্য পারিশ্রমিক যেটা, সেটা যদি দেই, দিয়ে আমি গোশতের মেহমানদারি করলাম, ঈদের দিন আমি তাদেরকে গোশত দিচ্ছি, হাদিয়া দিচ্ছি, অথবা বসিয়ে খাওয়াচ্ছি, এটা হাদিয়া হিসাবে, এটার কারণে বেতনের পয়সা কি করবো না, কমাবো না, তাহলে এটা না জায়েজ কিছু না, এটা এত কঠিন করার কিছু নেই। আচ্ছা, আহ, এখানে এরপর আরেকটা বিষয় হলো চর্বি বিক্রি বা অন্যান্য ভ্রান্তি, ভুল ধারণা কোরবানির পশুর চর্বি বিক্রি করা যায়, সেই মাসলা কোরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা না যায়। কেউ বিক্রি করলে পুরো টাকা মিসকিনদেরকে সাদকা করা জরুরি। ভুল ধারণা কোরবানির 3 দিন হাঁস, মুরগি বা অন্য পশু জবাই করা যাবে না, এটা ভুল ধারণা। কোরবানির নিয়তে হাঁস, মুরগি জবাই করা না যায়, কারণ এগুলো কোরবানি কিনা জন্তু না। আচ্ছা, তবে গোশতের প্রয়োজনে জবাই করতে সমস্যা নেই। কারো মুরগি খেতে ইচ্ছে করেছে, তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কি করতে পারবে, জবাই করতে পারবে। কবুতর খেতে ইচ্ছে করেছে, জবাই করতে পারবে, সমস্যা নেই। ভুল ধারণা জবাইয়ের আগে চামড়া বিক্রি করা যায়, মূল্য নেওয়া যায়, এটা ভুল ধারণা। সহি মাসলা চামড়া ছিলার আগে বিক্রি করা না যায়, প্রয়োজনে জবাইয়ের আগে বিক্রির ওয়াদা করা যাবে, কিন্তু বিক্রি করা যাবে না। যে আমি আপনার কাছে বিক্রি করবো, এটুকু বলা যাবে, কিন্তু কি করা যাবে না, বিক্রি চূড়ান্ত করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, কসাই, কসাইকে যদি বলা হয়, কসাই চাচ্ছে হলো কত কত 10,000 টাকা, আমি বললাম যে তোমার 5 কেজি গোশত দিব, আর তোমার কি করব, এই 7,000 টাকা দিব, বড় গরু, তো এটা কি নেই, জায়েজ নেই, কারণ এখানে কসাইয়ের পারিশ্রমিকের বিনিময়ে কি দেওয়া হচ্ছে, গোশত দেওয়া হচ্ছে, এটা গোশত বিক্রি করা হয়ে যায়, এটা জায়েজ নেই। আর যদি এমন করা হয়, কসাইকে আমি যতটুকু দেওয়ার, এটা মানে তার পারিশ্রমিক যেটা, এটা আমি নির্দিষ্টভাবে দিলাম, টাকার যতটুকু দেওয়ার টাকা দিলাম, দিয়ে তারে আমি গোশত কি করলাম, হাদিয়া দিলাম, তাতে কি নেই, অসুবিধা নেই। তাহলে কসাইকে গোশত দেওয়া যাবে কি যাবে না, উত্তর কি, পারিশ্রমিকের অংশ বানায় দেওয়া যাবে না, পারিশ্রমিক পুরাটা দিয়া আলাদাভাবে হাদিয়া দেওয়া যাবে। আকিকা, ভুল ধারণা আকিকা না দিলে কুরবানি দেওয়া যায় না, তাই অনেকেই কুরবানি করে না বা ওয়াজিব কুরবানি না দিয়ে আকিকা দেয়। এটা কোন ধরনের বিষয়, এটা হলো যে অনেক ক্ষেত্রে হয়, আমাদের সমাজে তো মানুষ আসলে আকিকার সময় আকিকা করে না, সপ্তম দিনে, 14তম দিনে, এইভাবে আকিকা করে না। তো আকিকা দেখা যায় বছরের পর বছর বিলম্বিত হতে থাকে। এখন এরকম হয়েছে যে সে এখন কামাই করতেছে, ছেলে অথবা মেয়ে কামাই করতেছে, এখন তার তরফ থেকে কুরবানি করার প্রশ্ন আসছে। এখন কুরবানি করতে গিয়া জানলো যে কি করা হয় নাই, তার জন্মের পরে আকিকা করা হয় নাই। এখন চিন্তা করছে যে আকিকা কুরবানি দুইটা তো একসঙ্গে করা যাবে না, এত টাকা তো নাই, তো এখন একটা করতে হবে, কোনটা করব, কয় যে আগেরটা আগে করি, আগে কোনটা, আকিকা। তো এটা ভুল ধারণা, কারণ আকিকা হলো সুন্নতে মুস্তাহাব্বা, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। আচ্ছা, আর কুরবানি হলো কি ওয়াজিব। যদি এরকমই হয়ে থাকে, তাহলে আগে কোনটা করতে হবে, কুরবানিটা করতে হবে, ঠিক আছে। সহি মাসলা একটির সঙ্গে অপরটি শর্তযুক্ত নয়, যে আকিকা দিয়া কোরবানি দিতে হবে, কোরবানি দিয়া পরে আকিকা, এরকম কিছু না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা আমল। কোনো কারণে আকিকা দেওয়া না হলেও ওয়াজিব কোরবানি অবশ্যই দিতে হবে। আচ্ছা, বিগত বছরে অনাদায়ী কোরবানি পরবর্তী বছর কোরবানি দিলে আদায় হয়ে যাবে, এটা ভুল ধারণা। গত বছর কোরবানি করেনি যে কোনো কারণে, এই বছর চিন্তা করছে যে 2টা ছাগল, একটা এই বছরের আর একটা কি গত বছরে, অথবা কোরবানির জন্তুতে, বড় জন্তুতে, গরুতে 2টা অংশ, একটা এই বছরের, একটা বিগত বছর, এটা করা যাবে না। কারণ কারো যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আর নির্দিষ্ট দিনে কোরবানি আদায় করতে, মানে কোরবানি জবাই করতে না পারে, কোরবানি করতে না পারে, তাহলে তার হুকুম হয় কি করা, কোরবানির জন্তুটাকে সাদাকা করে দেওয়া, অথবা সেই জন্তুর সমমূল্য কি করে দেওয়া, সাদাকা করে দেওয়া, একটা ছাগলের মূল্য সাদাকা করে দেওয়া। হাজি সাহেব হজের সফরে থাকলেও দেশে তার কোরবানির ব্যবস্থা করতে হবে, এটি জরুরি, এটা ভুল ধারণা, ঠিক আছে। হাজি সাহেব কোরবানির দিনে যদি মুসাফির থাকেন, সেখানে তো মুসাফির মুকিমের কি আছে, মাসলা আছে। হাজি সাহেব যদি কোরবানির দিনে কি থাকেন, মুসাফির থাকেন, তাহলে কোরবানি আসবেই না, তারপর কোরবানি কি না, ওয়াজিব না, নফল কোরবানি হতে পারে, দেশে হতে পারে, ওখানে হতে পারে। আর যদি হাজি সাহেব কোরবানির দিনে কি থাকেন, মুকিম থাকেন, তাহলে ওনার উপর কি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, সেটা ওখানে হতে পারে, দেশেও হতে পারে।